বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর স্টুডেন্টদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজ হাজির হয়েছি। চলো প্রশ্নটি দেখা যাক। প্রশ্ন: মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রশ্ন আসতে পারে প্রাচীন মিশরীয় সভ্যতা বর্ণনা করো। ভূমিকা: মিশর উত্তর পূর্ব আফ্রিকার নীল নদের অববাহিকায় অবস্থিত। দেশটির উত্তরে ভূমধ্যসাগর ও দক্ষিণে নোবিয়ান মরুভূমি, পূর্বে লোহিত স্রোতার এবং পশ্চিমে লিবিয়ার মরুভূমি অবস্থিত। মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা। বিশ্বের অন্যান্য সভ্যতার প্রতিকৃতি হিসেবে মিশরীয় সভ্যতা এক অন্যান্য সাধারণ গুরুত্বের দাবিদার। মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য: প্রাচীন মিশরীয় সভ্যতা কতকগুলি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। বৈশিষ্ট্যগুলি হল: সামাজিক জীবন: নীল নদের তীরে বসবাসকারী জনগোষ্ঠী নিজেদের অভিন্ন প্রয়োজনে ধীরে ধীরে একটি সমাজ সংগঠন করে তোলে। প্রাচীন মিশরে স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থা। মিশরীয় সমাজে বর্ণপ্রথার তেমন প্রমাণ পাওয়া যায় না। আইনের চোখে সকল লোক ছিল সমান, তবে অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী মিশরীয় সমাজে শ্রেণীগত প্রভেদ ছিল। ওই সমাজে বেশ কয়েকটি শ্রেণীর অবস্থিতি লক্ষ্য করা যায়, যথা রাজপরিবার, অভিজাত সম্প্রদায়, পুরোহিতবর্গ, মধ্যবিত্ত, লেখক, বণিক, কারিগর, শিল্পী। কৃষক ও ভূমিদাসমুক্ত মানুষ ও ভূমিদাস উভয়কেই রাষ্ট্রীয় ও মন্দিরের কাজে অংশ নিতে হতো। প্রয়োজনের তাগিদে সেনাবাহিনীতেও যোগ দিতে হতো, আবার ফেরাওদের ব্যক্তিগত কাজও করতে হতো। এবার দেখিনি অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রাচীন মিশরীয় অর্থনৈতিক প্রধান উৎস ছিল কৃষি। সেখানে সামন্ত পদ্ধতিতে উৎপাদিত হতো, অর্থাৎ দাসরা কৃষিকাজ করত এবং মানিবগণ উৎপাদিত ফসল ভোগ করত। এমনকি মানিবগণ দাসদের উপর অমানবিক অত্যাচারও করত। নীল নদের বন্যার ফলে মিশরীয় ভূমি বেশ উর্বর ছিল, তাই সেখানে প্রচুর পরিমাণের ধান, গম, যব, তেজারার, পেঁয়াজ, শাকসবজি ইত্যাদি উৎপন্ন হতো। মিশরের রাজা বা শাসক ছিলেন জমির মালিকগণ, তবে তাদের শস্য মাড়াই কৌশল ও আমাদের দেশের শস্য মাড়াই কৌশল প্রায় একই রকম। মিশরের নবপ্রস্তর যুগ থেকেই পশুপালনের যে অর্থনীতি চলে এসেছিল, প্রাচীন রাজত্বে তা অব্যবহৃত ছিল। ভেড়া ও ছাগল পোষা হতো পরাম, লোম ও দুধ পাওয়ার জন্য। ধনী কৃষকরা চাষের কাজে লাগানোর জন্য তারা গাধা পুষত। মধু ও মোমের জন্য তারা মৌমাছি চাষ করত। তারা কুকুর, বিড়াল ও বানরকেও পোষ মানাতো। রাজপরিবার সিংহ রাখত। তারা মাছ চাষ করত। সময়ের সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রযুক্তিও উন্নত হয়েছিল। এবার দেখব ধর্মীয় চিন্তা ও ধারণা। প্রাচীন মিশরীয় সমাজে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল। মিশরীয় জীবনচর্চার প্রতি ক্ষেত্রে ধর্মচেতনার গুরুত্ব ছিল অপরিসীম। মিশরের পিরামিড, সাহিত্য, সঙ্গীত, সমাধিক্ষেত্র, মন্দিরের দেওয়াল সর্বত্রই মিশরীয়দের ধর্মীয় নিদর্শনের ছড়াছড়ি। শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সর্বত্র তাদের ধর্মবিশ্বাসের চিত্র পরিলক্ষিত হয়। মিশরীয়দের সমাজ জীবন ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হতো। তারা পূর্বজন্মে বিশ্বাসী ছিল। তারা তাদের মৃতদেহদের সাথে মমি করে রাখত। তাদের ধর্মীয় জীবনে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারা সমাধি, মন্দিরের প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, অলঙ্কার, মণিমুক্তা, নানা ধরনের খাদ্য ও পানীয় সরবরাহ করত। সাধারণভাবে মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্বে বিশ্বাসী ছিল। মিশরীয়রা জড়বস্তুর পূজা করত, মূর্তি পূজা, আবার জীবজন্তুর পুজোও করত। বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটে। তাদের কাছে সূর্য ছিল প্রথম দিকে প্রধান উপাস্য। আমন ছিল থিবস নগরের প্রধান দেবতা। পরবর্তীকালে সূর্য দেবতার নাম পরিবর্তিত হয় আমন বা আমন-রে নামে। শস্য ও নীল নদের দেবতা ওসিবিস। মিশরীয়দের ধারণা
এই দুই শক্তিধর দেবতা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। ফেরাও আর্চনা মিশরের ধর্মবিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। মন্দিরের দেবতা মূর্তির পাশাপাশি ফেরাওদেরও মূর্তি থাকত। এবার পড়ব শিল্পকলা। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা ও কালো। পিরামিড, সমাধি, মন্দির, প্রাসাদ, পিরামিড, ঘরবাড়ির দেওয়ালে চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছে। কারুশিল্পেরও প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রূপা, মূল্যবান পাথরে খোদিত তৈজসপত্র, অলঙ্কার, মমির মুখোশ ছিল দৈনন্দিন ব্যবহার্য। ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ কেউ রাখতে পারেননি। প্রতিটি শিল্পেই ছিল ধর্মীয় শিল্পকলা। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হল গিজার অতুলনীয় স্ফিংস। স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যে তার দেহটি ছিল সিংহের মতো, কিন্তু মুখ ছিল মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিড হল ফেরাও ফুকুর পিরামিড। মিশরের ভাস্কর্যের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন দ্বিতীয় রামসেসের মূর্তি। এটি বাস্তববাদিতার মূর্তি প্রতীক। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান চর্চা। বিজ্ঞান প্রযুক্তিতে প্রাচীন মিশরীয়রা যথেষ্ট দক্ষ ছিল। মিশরীয়দের বাস্তব প্রয়োজন থেকেই বিজ্ঞানের তিনটি শাখা জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল। লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল লিপির আবিষ্কার। নগর বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর বলা হয়। মিশরীয় লেখার সরঞ্জাম ছিল খুবই সাধারণ ও সস্তা। নীল নদের 2 তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ জন্মাতো। এই গাছের নাম ছিল, গ্রিকরা দিয়েছিল প্যাপিরাস। এই প্যাপিরাস থেকে পেপারের শব্দের উৎপত্তি। মিশরীয়রা এই নলখাগড়া গাছ থেকে লেখার উপাদান সংগ্রহ করত। প্যাপিরাসের পাতা রঙে ডুবিয়ে তার উপর তারা লিখত। মিশরীয়রা পাথর খোদাই করে লিখত। লাস্ট পয়েন্ট, উপসংহার। 20 শতকের প্রথমার্ধে মেসোপটেমিয়া সভ্যতা আবিষ্কারের আগে পর্যন্ত মিশরের প্রাচীন সভ্যতাকেই ঐতিহাসিকগণ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা বলে মনে করতেন। প্রাচীন মিশরীয়রা সভ্যতার সামগ্রিক অর্থে এই উন্নত সভ্যতা। বিশ্বের অনেক সভ্যতা মিশরীয় সভ্যতার দ্বারা প্রভাবিত। দর্শন, গণিত, বিজ্ঞান, সাহিত্য, রাষ্ট্র প্রভৃতি ক্ষেত্রে বিশ্ব সভ্যতার পদচারণ ঘটে মিশরে। বিশ্বের প্রাচীনতম আইন ও রাজনৈতিক দর্শনের ধারণা মিশরীয়দের থেকেই এসেছে। মোট কথা, মিশরীয় সভ্যতার বিকাশ প্রাচীন বিশ্বে এক নবদিগন্ত উন্মোচিত করে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।